আছে ইরিস আর অনেক আছে তো কি এটা হচ্ছে কি এইটা তোর পছন্দ হবে না কারণ কাজু বরফি হবে স্ট্রবেরি ফ্লেভার ঠিক আছে এটাকে পরে দেখবো আসল জিনিসটা বার করি নাকি হ্যাঁ কি আসল জিনিসটা দেখা ও বাবা বেলঘুরির মিষ্টি তো হ্যাঁ ঠিক আছে জল ভরা সন্দেশ ওর ফেভারিট জল ভরা সন্দেশ আমি এক পিসই খেয়েছি বাবু সরি আমি এক পিস খেয়ে নিয়েছি বড় বড় সাইজ তো কিন্তু জল ছিল না আমারটার ভেতরে জল শুকিয়ে গেছে দুবাই আস্তে আস্তে অ্যাকচুয়ালি দাদা বৌদি গেছিল ইন্ডিয়া তো নিয়ে এসেছিল আমাদের জন্য অনেক কিছু তার মধ্যে এই মিষ্টিটা এখন শেয়ার করলাম পরে একটা অন্য কোনো ব্লগে শেয়ার করব কি কি এনেছিল আমাদের জন্য তো শাহরুখ স্পেশালি এই জল ভরা সন্দেশটা ওর জন্য আনতে বলেছিল ও তো খেতে খুবই ভালোবাসে মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে ও কতটা ভালোবাসে জল শুকিয়ে গেছে জল লাগবে না কতদিন পরে খাচ্ছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল #উইয়ারবং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে আমি একাই সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ যাচ্ছি কোথায় গলফ খেলতে এটা আমার আউটফিট তো আজকে আমরা 5 জন মিলে যাচ্ছি শর্মিলাদি সোনালির দিকে তো তোমরা চেনোই আর মানসির দিকেও চেনো আগের ব্লগে দেখেছো যারা আগের ব্লগগুলো দেখেছো তো আর আছে হচ্ছে আজকে তানুদিকে খুব হয়তো কমই দেখেছো তোমরা ব্লগে তো আরেকটা দিদি একা আসছে আর আমরা 4 জন এই গাড়িতে আছি তো চলে এসেছি আমরা প্রায় ব্লগটা একটু স্কিপ না করে দেখতে থাকো আজকে কিন্তু হেভি মজা হতে চলেছে তো এইদিকে মানসিদি চলে এসেছে তো এখন আমরা যাব খেলতে আমরা কি খেলবো এসবই আলোচনা করছিলাম কারণ আমরা কোনোদিনই আগে গলফ খেলি আমাদের এখন ফটো সেশন হচ্ছে আর রোদের মধ্যে আমরা পুড়ে যাচ্ছি তো ওই কাকাটাকে আমরা ডাকলাম হচ্ছে সবার একটা ফটো তুলে দেবে তার জন্য তো এখানে আমরা এসেছিলাম কারণ আমরা শুনছিলাম একটা অফার চলছিল তার জন্য এসেছিলাম তো রিসেপশনে এসে জিজ্ঞাসা করলাম সেই অফারটা নেই অন্য কিছুই বলছে ওরা তো যাই হোক আমরা যখন এত দূর এসে তোমরা যারা দুবাই থেকে দেখছো তারা অবশ্যই আসতে পারো এখানের অ্যাম্বিয়েন্স খুব ভালো আর খুব মজা হয় অবশ্যই আসলে গ্রুপে এসো এত ভালো লাগবে আমরা যেহেতু আগে কখনো মানে গলফ খেলিনি তো আমরা এখানে ইয়ার্কি ঠাট্টা মারছিলাম যে আজকে আমরা হকি খেলবো আমরা আজকে গলফ স্টিক দিয়ে হকি খেলবো এইসব ইয়ার্কি মারছিলাম আর কি যা মারে তো একসাথে মজা করা ফটো তোলা এটাই আজকে আমাদের উদ্দেশ্য আর কি এক্সাইটেড খুব আমি জানি না কতটা এক্সাইটেড জানি না কি খেলবো হকি খেলবো আজকে আমরা জানি না আজকে বর থাকলে বরের থোবড়াই মারতাম খেলতে এসেছি এখানে ছবি তুলতে এসেছি আমরা দেখতেই পাচ্ছ এসে গেছি এবার আমি খুব এক্সাইটেড খেলার জন্য তো আমরা আধা ঘন্টায় খেলবো বেশিক্ষণ খেলবো না আধা ঘন্টায় 5 জন 20টা বল পেয়েছিলাম আই থিঙ্ক বেশিক্ষণ খেলবো না আমরা জাস্ট একটু মানে কিভাবে খেলে সেটা দেখবো আর আজকে একটু ফটো মটো তুলে এখান থেকে চলে যাব এটাই আমাদের মজা তারপর এখান থেকে আমরা আরও অন্য জায়গায় যাব সেটা দেখতে থাকো ব্লগটা পুরো খিদে পেয়েছিল বাট এই মেনুটা দেখে আমার মাথা ঘুরে গেছে তো আমি এটা এখানেই রেখে দিয়েছি তো এবার তোমরা দেখো আমাদের এক একজনের কাণ্ড আমরা গলফ খেলছিলাম আর হেসেই মরে যাচ্ছিলাম আমাদের খেলা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ খেলা শেষ খুব মজা করেছি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে দুবাই হিলস মলে কারণ এখনও তো পেট পুজো করাটা বাকি পেট পুজো করতে হবে গলফ খেলা হয়ে গেছে এখন আমরা যাব পেট পুজো করতে খেলেছি আমরা হকি খেলিনি আমরা গলফই খেলেছি আজকে আমরা যেটা ভাবছিলাম যে হকি মকি খেলে চলে আসবো মনে হয় আমাদের খেলাটা যে দেখবে সে যারা খেলতে পারে গলফ তারা আমাদের দেখে প্রচুর
প্রচুর অনেক কিছু শিখবে। আমরা হচ্ছে ইন্সপিরেশন। হ্যাঁ আমরা এত সুন্দর ভালো খেলেছি। আচ্ছা শোনো, আমার এটাকে একটু হিন্দিতে বলে দাও সবাই, তারপরে আমি বন্ধ করে দিই। কি বলবো? মেয়েরা মিলে বেরোলে কিন্তু খুবই একটা আনন্দ হয়, সেটা বুঝতেই পারছো। যদিও বা এখানে সবাই আমার থেকে অনেক বড়, দিদি আমার, আমি এখানে ছোট, কিন্তু সবাই এত ভালো কি বলবো। সবাই মিলে যখন বেরোই খুবই মজা হয়। আর আজকে কিন্তু আমরা শুধু মেয়েরা বেরিয়েছি, দেখতে পাচ্ছ, এটার মজা একটা অন্যরকম। তো এখন আমরা যাব দুবাই হিলস মলে, আর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব, যেমনটা তোমাদের বললাম। তো আমি আর মানসিদি যাব একটা গাড়িতে এখন, মানে মানসিদির কারে আমি এখন যাব, কারণ আসার সময় ওই দিদিদের সাথেই এসেছি, যাওয়ার সময়ও যাব। বাট যেহেতু দিদি একা এসছে, তো বললো যে চল তুই এবার আমার সাথে। যাই হোক, আজকের ব্লগটা একটু অন্যরকম, আশা করি তোমাদের ভালো লাগছে ব্লগটা দেখতে। তো আমি আর মানসিদি অনেক গল্প করতে করতে চলে আসলাম এই যে দুবাই হিলস মলের পার্কিংয়ে। তো অনেকটা হাঁটতে হাঁটতে, যেহেতু আমরা পার্কিং দিয়ে এসেছি, তো অনেকটা হাঁটতে হাঁটতে আমরা আসলাম, ফাইনালি ফুড কোর্টে এসে পৌঁছলাম। তারপরে এখান থেকে আমরা পিৎজা অর্ডার করলাম পাপা জনস থেকে, আর একটা ছিল ভেজিটেবল পিৎজা, একটা ছিল চিকেন পিৎজা, আর একটু কোল্ড ড্রিঙ্কও এনেছিলাম। তো এই হলো আমাদের আজকে গার্লস পার্টি। তো এইভাবেই আজকে দিনটা কাটলো, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত। এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করে বাড়ি। আর আজকে আমি অনেক সকাল সকাল উঠেছিলাম, কারণ দিদিরা তো সকাল সকাল ওঠেই, কারণ তাদের ছেলেমেয়েরা স্কুলে যায়। বাট আমার তো অভ্যেস নেই, তোমরা জানো। তো আমি এখন বাড়ি গিয়ে দেবো একটা ঘুম। তো ঘুম থেকে উঠেই চলে এসেছি একটা বাংলাদেশি সুপার মার্কেটে আমাদের বাড়ির পাশে, যেখান থেকে এসেছিলাম হচ্ছে কচু নিতে এসে এখান থেকে নারকেলও নিয়ে আসলাম। নারকেল মানে সামনে দাঁড়িয়ে বেছে, ওখানে আমার সামনে নারকেলটাকে গ্রেট করে দিল। আর এখানে দেখো পদ্মার ইলিশ, অনেক রকম মাছ, সব কিছু রয়েছে, যেগুলো পরে একদিন নেব, এখন নেব না। এর আগে একদিন এখান থেকে পদ্মার ইলিশ নিয়ে গেছিলাম, অনেকদিন আগে, মানে অনেকদিন আগেই, যখন নতুন নতুন এসেছিলাম বিয়ের পরে, সেই সময় নিয়েছিলাম। তারপর আর এখানে ইলিশ মাছ ওই রেস্টুরেন্টেই কিনে খাওয়া হয়েছে। তো আজকে অ্যাকচুয়ালি এসেছিলাম কচু কিনতে, তো কচু বাটা খাবো বলে তো কচু আর নারকেল কিনেছি, দেখতে পেয়েছো, আর সঙ্গে পটলও কিনেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।